সমাজের কল্যাণে কাজে লাগাতে আওয়ামী নেতাকর্মীদের বাসা বাড়ি না ভেঙে সেগুলোকে অসহায় মানুষ ও পাগলের আশ্রম বানানোর এক অভিনব উদ্যোগ নিয়েছেন স্থানীয় ছাত্র জনতা। জহেরের বাসাটা পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। এর জন্য আজকে পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে। আজকে যেই কথা সেই কাজ, আশ্রমের সমস্ত পাগলকে এই বাড়িতে স্থানান্তর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। ফেসবুকেও পোস্ট করি, বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা। সবাই বললো হ্যাঁ, এটা করলেই ভালো হবে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। এই বাড়ির মালিক সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। শহরের ছোট কালীবাড়িস্থ 6 তলা ভবনটি দখলে নিয়ে এই আশ্রম বানানো হয়েছে। আশপাশের বসবাসরত মানুষরা যেন বিব্রত না হন, সেজন্য যারা একটু সুস্থ তাদেরকে এখানে রেখে যারা বেশি পাগল তাদেরকে রাখার জন্য আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীর বাসাও পছন্দের তালিকায় রয়েছে বলে জানান মিষ্টি। এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি, যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো, আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসা যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয়। 8 মার্চ সকালে বাসার তালা ভেঙে 20 জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। তিনি বলেন, ব্যক্তিগত কাজে নয়, আওয়ামী লীগ নেতাদের পতিত বাড়িগুলি অসহায় মানুষের জন্য কাজে লাগানো হচ্ছে। এই সমাজের গরিব মানুষ, এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে পতিত, সেই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলাই। এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা হচ্ছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন, সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তার মনে হয় না। গত 6 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাসায় ঢুকে ভাঙচুর চালায়। 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে ভিপি জোয়াহের সপরিবারে আত্মগোপনে রয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।